আমরা এই গরুর খামার 25-30 বছর করি। 25-30 বছরের পরে আগে গরু বিক্রি করে লাভবান হতাম, এখন গরুর লাভও নেই লসও নেই। এখন যা বিক্রি করি তাতে লসও যায় না, লাভও হয় না, এরম একটা পর্যায়ে। কিন্তু এত মোড়া তো যা গরু কেউ কিনতে চায় টাকায় কমে, আবার কেউ কিনতে চায় একটু দামে, কিন্তু তো হয় না। এতে আমাদের লাভ হয় না, এতে আমাদের নিজেদের খেটি মরছে। আমরা লোক রাখতে কি করি? লোকই তো রাখতে পারি না। আগে ছিল নাড়ার দাম কম, খাদ্যের দাম কম, 1 কেজি ভুসির দাম কম, এখন সব জিনিসটারই দাম বেশি, এখন গরুর দাম কম। এখন এভাবে চলবো কি করি? এখন আপনারা তো এই খামারই মতো দেখেন না, এই খামার যদি না দেখেন তো দেখতে কারা? প্রাণী সম্পদ অফিস থেকে একটা ইনজেকশন কিংবা একটা বড়ি কি কোনো কিছু ওষুধ আমরা পাই নিয়ে যাবে, একটু দেখতে পাচ্ছি না। প্রাণী সম্পদ অফিস থেকে যদি কেউ দেখতে আসতো তাহলে আমাদের একটু ভালো হইতো। ঘুমিতে উঠি গোল পরিষ্কার করতে হয়, গরু গোসল দিতে হয়, তারপর খাদ্য দিতে হয়। এইভাবে আমাদের সমস্ত দিন কাজ থাকে। খামারের খরচ তো হলো এখন বেশি। আগে 1 কেজি ভুসি ছিল 30 টাকা, এখন সেই ভুটি হয়েছে 50 টাকা। হ্যাঁ, এইভাবে তো হলো আমাদের সমস্যা। গরু পুষি আমাদের দিনের পর দিন লস হতে আছে। হ্যাঁ, একটা লোক রাখাও সম্ভব হয় না, সব নিজেদের করতে হয়। তারপরে এখন গরু বেচা কেনার সময় দেখা যাইতেছে হলো খরিদ্দার নেই, গরুর দাম কম কয়, এইভাবে আমাদের সমস্যা। কি একটা গরুর যদি সুবিধা হয় তো 1 বছরের ভেতরে আমরা তো কোনো পশু হাসপাতালের কোনো ডাক্তারও একটু কোনোদিন আমাদের এখানে আসে না, যে হলো এলাকায় কিভাবে খামারগুলো গরু পুষতেছে, কিভাবে কি করতে আমরা একটু দেখে আসি। বছরে তো 1-2 বার আসলেও আমরা একটু সন্তুষ্ট হই, কিন্তু এরকম ওষুধ পানি কোনো কিছু আমরা কখনো পাইনি। কিন্তু এইগুলো যদি এবং আমরা পাতাম, বা আমাকে যদি একটা গরু পুষতে গেলে এভাবে করতে হয়, একটা কিছু করতে গেলে এভাবে করতে হবে, যদি একটা পরিশিক্ষণও দিত তাহলে হয়তো আমরা খামারগুলো আরও ভালো করতে পারতাম। প্রতিদিন একটা গরুর পিছনে 200-250 টাকা, ছোটো গরু তাই এই 250 টাকা আমাদের অন্য ব্যাংকের থেকে লোন নিয়ে এগুলো করতে হয়। কিন্তু আমাদের তো সরকারিভাবে যে আমাদের এই যে কৃষি ব্যাংক, এসব তো আমরা কোনো লোন কখনো পাইনি এবং আমার দেয়ও। কিন্তু এগুলো কী করে সরকার তখন জানে। এই অবস্থা আমাদের যদি এরকম কোনো কিছু সরকার দিত, যে আরও আমরা খাবারগুলো ভালো করে করার জন্য চেষ্টা করতাম। আমরা নিজেরাই তো পরিশ্রম করি, এসবগুলো করি কুরবানির ঈদে বিক্রি করার জন্য আমরা গরুগুলো পুষি। কিন্তু কুরবানি উপলক্ষে যে একটা গরু বিক্রি করবে এইভাবে আনন্দের একটা আমাদের এই গরুকেও কিনতে আসতেছে না। এইভাবে তো আমাদের সমস্যা। কিন্তু আমরা এই গরুগুলো পুষেছি কুরবানির একটা আনন্দে আমরা গরুগুলো বিক্রি করি, কিন্তু সেইভাবে এবছর অন্যবার যেরকম লোকজন আসে এবার সেরকম লোকজন নাই।